আলু দিয়ে চিকেন কষা রেসিপি তো আপনারা বাড়িতে অনেকেই ট্রাই করেছেন, বাট কিভাবে করলে সেই টেস্টটা আরও বেশি ভালো আসবে সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়েছি এবং ভিডিওতে কিছু ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। বাই দ্য ওয়ে, অর্চনা কিচেন উইথ লাভলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখে নিই। চিকেনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। চিকেন কষা বানানোর জন্য আমি যে পেস্টটি ব্যবহার করছি তাতে রয়েছে জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো ও দই। এই সবগুলিকে মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। এর সাথে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ লবণ, তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো এবং এর সাথে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলিকে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। চিকেনটি মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে এবার চিকেনটিকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। এখানে একটি কড়াইয়ে আমি তেল অ্যাড করে দিচ্ছি এবং তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দেব এবং আলুগুলিকে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা এখানে হয়ে গেছে, এবার আলুগুলিকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলেই আগে থেকে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলির ওপরে সামান্য লবণ ছড়িয়ে যদি পেঁয়াজটি ভাজা যায় তাহলে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে আমি অ্যাড করে দিলাম। এখানে চিকেনটিকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখানে আপনারা যত ভালো মতন কষিয়ে নেবেন ততই কালার চেঞ্জ হবে এবং খেতেও অতটাই টেস্টফুল হবে। দেখছেন এখানে কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেন এবং আলুটি ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেনই মশলা প্রায় শুকিয়ে গেছে। এবার আমরা এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার পর আপনারা অবশ্যই লবণটা একবার দেখে নেবেন। যদি আপনাদের লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা লবণ অ্যাড করবেন। আমার এখানে লবণের পরিমাণ একদম ঠিকঠাক রয়েছে, তাই আমি এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না। ঝোলটা সামান্য ফুটে আসলে এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখছেন এখানে গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঠিক হয়েছে। চিকেন কষাটা আমার এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একবার নেড়ে নেব। এবার চিকেন কষাটিকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন কষাটা আমার একদম রেডি হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়। সকলে ভালো ও সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সকলকে ধন্যবাদ।